রাসূল আমার একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছে। প্রথম সিঁড়িতে যখন নবী আমার পা রাখলেন, বললেন আমিন। যখন নবী আমার দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন, বললেন আমিন। যখন নবী মুহাম্মদ মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী বললেন আমিন। রাসূল খুতবা শেষ করে যখন মিম্বর থেকে নেমে আসলেন, সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে আমার একটা কাজ করতে দেখেছি, যাহা ইতিপূর্বে কখনো দেখি নাই। বলল, আপনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ওগো আল্লাহর নবী, এইভাবে কাজটা করার কারণ কি, বলার কারণ কি? নবী আমার ডাক দিয়ে বলেন, ইতিপূর্বে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার কাছে আসিয়া বলল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে জীবিত পাইল কিন্তু জান্নাত কামাই করতে পারল না। আমি নবী বললাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, জিবরাইল বলল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে ব্যক্তি নবী মুহাম্মদের নাম শুনে নবীর উপর দুরূদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। নবী আমার বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি, জিবরাইল বলল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে রমজান মাস পেয়েও তার গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী আমার বললেন আমিন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলে আমিন। যখন জিবরাইল এই বদদুয়া করলো, জিবরাইলের বদদুয়ায় গুনাহগারদের জন্য, ধ্বংসের জন্য যথেষ্ট। এরপরও নবী আমার আমিন বলে তাকে আরো কঠিন বানিয়ে দিলেন। এই জন্য রমজান মাস চলে যাচ্ছে, মাওলার নিকট ক্ষমা চাইব। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সামনে নিয়ে মাওলার দরবারে দোয়া করব। মাওলা আমাদের দোয়া কবুল করে নেবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ভোরবেলা যখন সাহারি খেতে উঠব, একটু তাড়াতাড়ি উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করব, আয় আল্লাহ দয়ার মায়া করে মাফ করে দাও, আয় আল্লাহ দয়ার মায়া করে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে? যদি এইভাবে মাওলার নিকট বলতে পারি, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো বান্দার উপায় কিভাবে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, তুমি যদি মাফ না করো না বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। যখন ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়ে ইফতার সামনে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে থাকি,
দোয়া করতে পারি, মাওলা আমাদের দোয়া কবুল করে দিবেন আর আমাদেরকে মাফ করে দিবেন।